আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্মরণ সভায় তিনি সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন। আপনারা যেভাবে শুনেছেন আমিও একইভাবে শুনেছি। একটু আপনাদেরকে এই বিষয়ে একটু অবগত করতে চাই। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে 1973 সালে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 তৎকালীন আওয়ামী লীগ সরকার এই আইনটি প্রণয়ন করে এবং পরবর্তীকালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকারে আসে 2010 সালে, তখন এই মানবতা বিরোধী অপরাধের যে আইন 1973 সালের সেই আইনে আজকের যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি গঠন করা হয় এবং সেখানে বিচার শুরু হয়। 2013 সালে মানবতা বিরোধী অপরাধ আইন 1973 এর সেকশন 2 পরিবর্তন করে, সংশোধন করে সেখানে অর্গানাইজেশন শব্দটা যোগ করা হয় 2013 সালে। সেটা আওয়ামী লীগ সরকারই করেছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার একটি আইন প্রণয়ন করে যার নাম হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009। সেই সন্ত্রাস বিরোধী আইন 2009-এ সেখানে ওই আইনের সেকশন 2-তে সেই আইনের সেকশন 2-তে সেখানে সত্তাকে, ব্যক্তির সাথে সাথে সত্তাকেও, সত্তার বিচারের একটা ব্যবস্থা করা হয়। ওই আইনের সেকশন 6 এবং সেকশন 18 সেখানে বলেছে, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছে আইনটি। সেখানে বলেছে যে কোনো সংগঠন যদি, কোনো অর্গানাইজেশন যদি কোনো অপরাধ করে, তাহলে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেখানে বিচার করা যাবে। এবং তারই ধারাবাহিকতা আপনারা মনে আছে যে 1 আগস্ট 2024 সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা ব্যবহার করে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। তার আগে আপনি একটু যদি আপনাদের মনে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন স্বাধীনতার পর সরকারে থাকে, তখন প্রথমবারে যে তারা নিজের দল নিষিদ্ধ করে, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, সকল পত্রিকা ব্যান করে 4টা পত্রিকা রেখেছিলেন এবং সকল বাক স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তাহলে আপনি দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। সেই আইনটি সংশোধন করে 2013 সালে অর্গানাইজেশনকে বিচারের আওতায় আনার জন্য তারা অ্যামেন্ডমেন্ট করে। স্বাধীনতার পরে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে, অন্য সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে। একইভাবে পরবর্তীকালে বাংলাদেশ জামাতে ইসলামকেও তারা নিষিদ্ধ করে 2009 সালে। 2009 সালের 1 আগস্ট সেখানে তাদেরই প্রণীত আইন দিয়ে বাংলাদেশ জামাতে, 1 আগস্ট 2024 2009 সালের আইন দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে। তাহলে এই যে বিচারের যে ব্যবস্থাটা, এইগুলি সব কিছুই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখনই তারা সরকারে আসে তখনই তারা এই আইনগুলো তারা প্রণয়ন করেছে। অন্য কোনো সরকার কখনই কিন্তু এই জাতীয় কোনো আইন প্রণয়ন করে নাই। আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 2011 সালে আর্টিকেল 47 অব দি কনস্টিটিউশন তারা একটা অ্যামেন্ডমেন্ট আনে। তার আগে 1973 সালেও প্রথম সংবিধানের প্রথম সংশোধনী আর্টিকেল 47 অ্যামেন্ডমেন্ট করে এই যে মানবতা বিরোধী অপরাধ আইন 1973 প্রথম সেটাকে ইনক্লুড করে। তাহলে আজকে যদি আপনি এই আইনগুলির যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, যে অর্গানাইজেশনের বিচার এবং দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এগুলি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে।
আজকে বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আওতায় এখন বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। সেখানে আমরা সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন 1982 সালে একটি স্বৈরশাসনকে ওই স্বৈরশাসনের দোসর হিসাবে 1990 সাল পর্যন্ত এই দেশে একটা স্বৈরশাসন কায়েমের জন্য তারা সার্বিক সহযোগিতা করেছে। তখন গণতান্ত্রিক মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করা, এগুলো সব কিছুতেই কিন্তু আওয়ামী লীগ দোসর হিসেবে কাজ করেছে। আপনি এইটাও মনে আছে আপনাদের যে 1996 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লগিবইটার বই ব্যবহার করে নির্বিচারে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছে এবং তখন ব্যক্তি এবং দল হিসেবে এই সংগঠনটি মানুষকে নির্বিচারে তাদের জানমাল হরণ করেছে। একইভাবে 2009 সালে যখন তারা ক্ষমতায় আসলো, 2010 সালের পর থেকে তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করলো। সেই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছু তারা কেড়ে নিলেন। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের তারা সরকারে গিয়ে সরকারের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিল। আবার রাজনৈতিক দল হিসেবে তাদের ছাত্রলীগ, যুবলীগ সহ তারা বিভিন্নভাবে এমন একটি ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে যে গত 16 বছর মানুষের কোনো স্বাভাবিক জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তারা ছিল না। এবং সেখানে আপনি দেখবেন যে 3টি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনগুলো কোনোটি দিনের নির্বাচন রাতে, কোনোটি একদলীয় নির্বাচন, কখনো আমি দামি তুমির নির্বাচন। এইভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তারা নষ্ট করেছে। তারা একদিকে যেমন সরকারের থেকে নানান বাহিনীর মধ্য দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে, সংগঠন হিসাবে একইভাবে তারা এই দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা, সকল স্বাভাবিক যে বিষয় তারা এগুলো তো নষ্ট করেছে। তো সেই কারণে এবং সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে যে তারা গত জুলাই আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর তাদের একদিকে তাদের সরকারের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে, অন্যদিকে তাদের সাংগঠনিকভাবে তাদের ছাত্রলীগ, যুবলীগ, মূলদল তারা জনগণের জানমালের উপর আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছে। এই জন্যে আসলে যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এখন আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। সেটি আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের ওখানে জনৈক রাজনৈতিক সংগঠনের জনৈক ব্যক্তি বা প্রধান তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটি আমরা যথাযথভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেই সংস্থায় আমরা প্রেরণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা সেটা তদন্ত করছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন 2009-এর যে অপরাধ সেখানেও পুলিশ আলাদাভাবে তদন্ত করার সুযোগ আছে। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না, সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে।
তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। আমি সেকশনটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেকশন 18-এ ইতোমধ্যে ওই 18-র এক প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে, এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এরকম যে যদি বিচারে দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। তো যাই হোক, এখন যেহেতু আপাতত তদন্ত চলছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে আর বেশি কিছু বলার কোনো সুযোগ নাই। না, আমার কাছে এর বাইরে কোনো তদন্ত বা কোনো তথ্য নাই। সেটি তদন্তাধীন আছে, এইটুকুনি আপনাদেরকে জানাচ্ছি। এর বাইরে কোনো তথ্য আমার কাছে আর নাই। তদন্ত সাপেক্ষে কোনো রিপোর্ট আমার কাছে সাবমিট করার পরে আমি বিস্তারিত